একদল বুদ্ধিজীবী আগে যারা ছিল ফেসিবাদের দোসর, ওরা ছিল রুশপন্থী, ভারতপন্থী। এখন আবার বিপ্লব পরবর্তী দেশ গঠনে যারা বুদ্ধি খয়রাত করতেছে, কি করতেছে? বুদ্ধি খয়রাত দিতেছে আমাদেরকে। এরা হচ্ছে মার্কিনপন্থী, পাকিস্তানপন্থী। কোন এক পক্ষ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চায় না। যে কারণে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করতেছে, তারা এখন আর ইসলামী রাষ্ট্র বানাবো বলতেছে না, তারা বলতেছে কল্যাণ রাষ্ট্র বানাবো। কি বলতেছে? এখানে আছে বড় ধরনের ফাঁকিবাজি। যারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাই তো বলে কল্যাণ রাষ্ট্র বানাবো। কেউ অকল্যাণ রাষ্ট্র বানাবে বলে? তাহলে তাদের মধ্যে আর ইসলামপন্থীর মধ্যে পার্থক্য কই? আমি তো শামীমের সাথে নির্বাচনে দাঁড়াইলে আমি জিততাম নারায়ণগঞ্জের 4 আসনে। উঠছে বেশি মানুষ আমারে ভালোবাসতো। আমার জন্ম তো সিদ্ধিরগঞ্জ, পাঠানটুলি, তা আমার কে আটকাবে? দামি নির্বাচন যেটা হয়েছে তখন তো আমাকে তাদের দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি স্বতন্ত্রে দাঁড়ান, ওরে আমরা ভালো মতো দিই। আমি বলেছি আমি খেলাফায় বিশ্বাস, আমি এটাই যেতে পারি না। তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদে শক্তিশালী একটি প্রতিনিধি দল থাকুক, যারা ইসলামের পক্ষে কাজ করবে, বিপক্ষের বিল পাস আটকায় দিবে। আমার কথায় অনেকে রাগ হবেন, কিন্তু ওই যে কাউন্সিলর বলছে যে আসল সত্যিকার আলেম তো তারাই যখন যা বলা দরকার তা বলবে, তার কথা বলায় কোনো ইন্টেনশন থাকবে না, উদ্দেশ্য থাকবে দ্বীনের স্বার্থে। তো বুদ্ধিজীবী কয় প্রকার? আগের গুলো ছিল রুশ এবং ভারতপন্থী, এখন যেগুলো আছে আমাদের নসিহত খয়রাত করে, এগুলো হচ্ছে মার্কিন এবং পাকিস্তানপন্থী। এরা এমন এক স্টেট আপনাদেরকে দিতে চায় যেখানে ইসলামের স্বার্থগুলি সুরক্ষিত থাকবে না, যদি না আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে না পারেন। ইসলামপন্থী, ডানপন্থী সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। বুঝেন নাই? ইসলামিস্ট এবং রাইটিস্ট, লেফটিস্ট এবং অ্যাথিস্ট বাদ দিয়া রাইটিস্ট এবং ইসলামিস্ট এক প্ল্যাটফর্মে যদি আসা যায়, আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে পারব। এখন সমাজ বড় না রাষ্ট্র বড় প্রশ্ন আসে না? রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন স্টেট সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানাই দিয়ে যেতে পারি বাংলাদেশকে, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় ফেলবে। সেজন্য বুদ্ধি লাগবে, কি লাগবে? প্রজ্ঞা লাগবে, জ্ঞান লাগবে, ইউনিটি লাগবে, তারপর না গাইতে হবে। কিন্তু স্টেজে উঠে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, নির্বাচনের সময় কোনো ভোটই নেই, লাভ হইল, ফায়দা তো অন্যরা নিবে, ঠিক না? আসুন যে কথাগুলো বলছিলাম, এখন এই বুদ্ধিজীবীরা সফলতা কোথায় খোঁজে, যেটা বলতেছিলাম,
তারা সফলতা খোঁজে গ্রিক দর্শনে। কোথায়? গ্রিক দর্শনের ইতিহাস শুরু 3000 বছর আগ থেকে। পরিবর্তন হতে হতে গ্রিক দর্শনকে এখন লালন করে আমেরিকা, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, পশ্চিমা। কথা বুঝতে পারছেন? এখন বাংলাদেশি বুদ্ধিজীবীরা এখন যে বয়ান দিচ্ছে নতুন রাষ্ট্রের ব্যাপারে, এই রাজনীতিটা তার নিয়েছে আমেরিকার ধনকুবের ইহুদি জর্জ সরস তার থেকে। কার থেকে? জর্জ সরস। জর্জ সরস ইহুদি ব্যবসায়ী। তার কাজ হচ্ছে টাকা দিয়া বিভিন্ন রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে। শুধু এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে সে পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে $1 বিলিয়ন দিয়েছে, 12,000 কোটি টাকা। শুনলে দুঃখ পাবেন, সে 12টা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। কোনটা? অতএব বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে কিছুটা আমি আপনাদেরকে ধারণা দিলাম। এর চেয়ে বেশি বললে সাধারণ জনগণ বুঝবে না, তারা ভাববে হুজুরের বোধহয় মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কথা বলে সহজ সরল মানুষ তো এগুলো বুঝবে না, তো তাত্ত্বিক কথা বুঝবে। আপনারা যারা একটু রাজনীতি চর্চা করেন, আমার আলেম ভাইরা আছেন, তাদেরকে একটু আমি হিন্স দিলাম। তাহলে ভাইরা, মুসলমান সফলতা কোনো তন্ত্রমন্ত্রে খুঁজবে না, দর্শনে বিজ্ঞানে কোনো ইজামে মানব রচিত কোনো আদর্শে মুসলমান সফলতা খুঁজবে না। না যা তার সফলতার পথ দেখায় আল কোরআন। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাঙ্ক্ষিত সফলতার জন্য আল্লাহ তাআলা কাজ দিয়েছেন মাত্র 3টা। কয়টা? শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? একটু টেস্ট করি। এটা এখন বন্ধ রাখেন, যখন লাগে সুইচ দিবেন। কয়টা কাজ দিচ্ছেন আল্লাহ? কদ আফলাহা মান তাযাক্কা। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করল। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা বলি লোকটার মন ভালো না, বলি না? আসলে কোন মন ভালো, কোন মন ভালো না, কোন অন্তরটা পবিত্র, কোনটা পবিত্র না, তাও তো বুঝতে হবে, ঠিক না? হৃদয় পবিত্র করার অর্থ কি? আমি মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি এই আয়াতের ব্যাখ্যায়। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কখন? ঈমান আসলে। ঈমান নাই হৃদয় না পাক, ঈমান আছে হৃদয়